नमस्कार बंधुरा झर्णा झुमा किचेने सबाइके स्वागत। आज आमी एकटा पनीरेर रेसिपि आपनादेर साथे शेयर करब। सिम्पल भावे रेसिपिटा तैरी करब। घरे थाका उपकरण दिए आपनारा तैरी करे निते पारेन। ताहले चलेन किभाबे तैरी करेछि सेटा एखन आपनादेर साथे शेयर करब। एखाने देखें पालং शाकटा धुए परिष्कार करे निये नियेछि। एखाने देखें किछुटा धने पाताओ धुए नियेछि और स्प्रिंग अनियन एगुलो धुए नियेछि। एगुलो धुए परिष्कार करे निये नियेछि। आपनादेर काछे जदि एई स्प्रिंग अनियनटा ना थाके बा पेঁয়াজ पाताटा ना थाके ताहले आपनारा नर्माल पेঁয়াজ दिये रेसिपिटा बानाते पारेन। एखन आमि एगुलो सेদ্ধ चापिये देब। और एखाने देखें आमि पनिर निये नियेछि। एखाने 200 ग्राम पनिर आछे। गैसे देखें आमि कड़ाई चापिये दियेछि। एखन कड़ाइयेर मধ্যে दिये देब पालং शाक, धने पाता आमी केटे दिलाम ना, आपनारा चाइले केटे दिते पारेन। पेঁয়াজ पाताटा आमी केटे दिए दिलाम। दिए दिलाम देखें एकटा बड़ साइजेर टमेटो आमी दिए दिएछि। दिए दिलाम काँचा लंका। दिए दिलाम एखाने देखें रसुन और आदा। এখন এগুলো আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব। একটু নেড়ে দেব, নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু জল দিয়ে সেদ্ধ করতে পারেন, কিন্তু জল দেওয়ার দরকার পড়ে না, এমনিতেই সেদ্ধ হয়ে যায় পালং শাক। দেখেন পালং শাক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এইগুলোকে পেস্ট করে নেব আর একটু ঠান্ডা করে তবেই পেস্ট করে নেব। পালং শাকটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি পনির কেটে নেব। পনির এখন আমি পিস করে নিচ্ছি। আর যেহেতু পালং শাক দিয়ে করব সেই জন্য একটু বড় বড় করে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে নিতে পারেন। দেখেন হয়ে গেছে। দেখেন মিক্সিতে নিয়ে নিয়েছি, এখন আমি পেস্ট করে নেব। দেখেন খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। আর আমি রেসিপিটা সরষের তেলেই রান্না করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি পনিরগুলো ভেজে নেব। দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন, নেড়ে দিলাম একটুখানি। নেড়ে চেড়ে কিন্তু পনিরগুলো ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচা পনিরটা দিয়েও রান্না করতে পারেন। দেখেন পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। জিরেগুলো দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। দেখেন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখানে দেখেন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিলাম। দেখেন এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো। জল দিয়ে একটু গুলে নেব। দেখেন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা আমি গুলে নিয়েছি জলে, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট দিয়ে দিতে পারেন, ডাইরেক্ট দিলে একটু পুড়ে যাবে, সেই জন্য আমি জলে গুলে দিয়েছি। দেখেন দিয়ে দিলাম এখন ফ্যাটানো টক দই। আর টক দইটা আপনারা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন।
টক দই দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। দেখেন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পালং শাক পেস্ট। পালং শাকের পেস্টটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নেব আমি। দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম ভেজে রাখা পনির। টেস্ট হিসাবে আমি নুন দিয়ে দিলাম। খুব সামান্য আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি দেখেন 1 চামচ মতো মালাই দিয়ে দিলাম দুধের। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমটাও দিতে পারেন। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি। দেখেন পনিরের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি দেখেন বাটিতে নিয়ে নিলাম। আমি যেইভাবে পনিরের রেসিপিটা বানিয়েছি সেইভাবে আপনারা বানিয়ে দেখেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। পনিরের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।